বেনমাজি ব্যক্তিকে কোনোদিনও আপনি ওই সম্মানটা দিবেন না যেই সম্মানটা নামাজি পেতে পারে, ঠিক না বলেন? স্পষ্ট কথা বললেন। তার কারণ সে নিজের জিম্মাদারি নিজের কাছে নাই, আল্লাহ নবীর কাছে যার জিম্মাদারি নেই, আপনার জিম্মাদারি সে কি নিবে? আপনারা তো জাহান্নামে পাঠাবে। নবী এজন্য বলেছেন, লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ তরক করে সে আল্লাহকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, নামাজ আপনাকে উন্নত করে। এই যে করোনার কথা বলল, আমি আপনাদের কাছে বলতে চাই, করোনার থিওরিটা কি আমি আপনাদেরকে বলি। সে একটা ভাইরাস যা দেখা যায় না, ঠিক না বলেন? মাইক্রোস্কোপ ছাড়া যে কোনো জায়গায় লেগে থাকতে পারে। আচ্ছা, এটা তাড়ানোর কোনো সুযোগ আছে? এবং আরেকটা ব্যাপার আছে, করোনা যখন আক্রান্ত হয় সে 4 ঘন্টা যেখানে আক্রান্ত হয় ওখানেই থাকে। কয় ঘন্টা? 4 ঘন্টা। এই 4 ঘন্টা থাকার ফলে সে আস্তে আস্তে করে সে ভেতরে প্রবেশ শুরু করে, তার শক্তি বাড়ায়। বাড়ানোর পরে সে যেতে থাকে গলার দিকে গিয়ে তারপর সে ডিম পাড়া শুরু করে। ডিম যখন পারে তখন শুষ্ক হয়ে যায় গলাটা। এই জন্য করোনার রোগীর গলা জিহ্বা সবসময় শুষ্ক থাকে। এই সময় কুসুম গরম পানি বারবার খেতে হয়, গলা শুষ্ক রাখা যাবে না। তাহলে ডিমটা পাড়াটা বেশি এটা এক্সপ্লোর হয়, মানে চারদিকে এরিয়াটা বেড়ে যেতে থাকে। এক পর্যায়ে গিয়ে ভিতর পর্যন্ত সে লাঞ্চে গিয়ে ডিম পারে এবং বাচ্চা ফুটায়। এরপরে লাঞ্চটা আস্তে আস্তে করে ইনফেকশন হতে শুরু হয়, এরপর লাঞ্চটা ড্যামেজ হয়ে যায়, ফলে লোকটা মারা যায়। কথা বুঝতে পেরেছেন আপনারা? এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই করোনা ভাইরাসটা একটা জায়গায় থাকে 4 ঘন্টা। অর্থাৎ আপনার হাতে লেগেছে, এখানে থাকবে কয় ঘন্টা? 4 ঘন্টা। জিহ্বায় লেগেছে কত ঘন্টা? নাকে লেগেছে কত ঘন্টা? চোখে লেগেছে কত ঘন্টা? 4 ঘন্টা। এইবার আপনাকে আমি বুঝাই, আপনি নামাজ পড়লে আপনার লাভটা কি। এবারে আসেন, যেমন আপনি ফজর থেকে শুরু করলেন না, ফজর, আপনি ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ থেকে জুহুর পর্যন্ত ফজর আদায় করলেন। এখন কয়টায় ফজর? 5:30। 5:40। আচ্ছা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 1:30, মাঝখানে একটু সময় বেশি, 4 ঘন্টার বেশি নাকি? ফজরে আপনি অজু করলেন, কিন্তু 10টা থেকে 11টার দিকে কিন্তু আমরা একটা অজু করি, গোসল করি, ঠিক না বলেন? ফলে দেখা যায় মাঝখানে 10টা 11টার দিকে গোসল করলে তাহলে 11টা থেকে 1টা মাঝখানে কত হয় টাইম? 3 ঘন্টা 2 ঘন্টা। তাহলে বোঝা যায় করোনায় কিন্তু আপনাকে জুহুরের আগে এই যে গোসল করলেন এবং ফজরে উঠলেন, এর মাঝখানে কিন্তু 4 ঘন্টা পরে 6 আর 4 10, আবার 11 12 1। এর মানে হচ্ছে আপনি যদি ফজরের নামাজটা ঠিক মতো পড়েন অজু কইরা, আর যেই জায়গা দিয়ে করোনা ভাইরাস ঢোকে ওই অঙ্গগুলো ধৌত করা এবং খিলাল করা ওয়াজিব। যেমন মুখমণ্ডল ধৌত করা, তখন চোখে পানি লাগে, নাকে পানি দেওয়া, এরপর গড়গড়াসহ করি না, আমরা কুলিত করি, এরপর হাতে লেগে থাকার সম্ভাবনা। তাহলে আপনি যদি হাত ধৌত করেন, একবার অজু করতে গেলে 18 বার হাত ধোয়া লাগে। ডাক্তারের এই জন্য বলছে প্রতি আধা ঘন্টা পর পর 20 সেকেন্ড হাত ধুইবেন ভালো করে। আরে মেয়ে বাদ দাও, আমাকে যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তাতে করে আমার হাত ধোয়াই লাগে। কারণ হাত প্রথমে ধোই, সেই হাতের পানি উঠে চেহারা দেই, আবার হাত দিয়ে পানি উঠে আমি কুনাই পর্যন্ত ধৌত করি, 2 কুনাই, এরপর আবার পাম ধৌত করি, তারপর আবার পানি দিয়ে ধুয়ে তারপর মাসেও করি মাথা, ঠিক আছে কিনা? বাস আপনি দেখেন চুলেও যে করোনা না থাকতে পারে সেই জন্য ব্যবস্থা। এর মানে হচ্ছে ছোট্ট একটা ভাইরাস, খুব দুর্বল, আপনি যখন অজু করেন তখন এটা চলে যায়। তাহলে ফজরের অজুটা করলেন, অজুটা করার পরে 10টার দিকে গোসলটা করলেন, গোসলটা করার পরে জুহুরে একবার অজু করলেন। আপনি দেখেন মাঝখানে করোনা 4 ঘন্টা কিন্তু টাইম পায় নাই, যদি শরীরে লাইগেও থাকে ধোয়ার সাথে কুল্লু খালাস। আচ্ছা, জুহুর পড়লেন 1:30টায়, নামাজ শেষ করলেন, ওইদিকে আবার 4টায় হইল আসর, তাহলে আসরের অজু করলেন, 4 ঘন্টা হইল না, করোনা কোন জায়গায় লাইগে থাকলেও কি বিদায়। আচ্ছা, এরপরে মাগরিব, মাঝখানে 1.5 থেকে 1.25 ঘন্টা সময়, আবার অজু করলেন, করোনা শেষ। এরপরে আপনি আবার এশা নামাজের অজুটা করলেন। আপনারা বলেন তো দেখি, করোনা কি আপনার হাতে মুখে চোখে লাইগে থাকার কোনো সম্ভাবনা নাই? অতএব 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আপনি দেখবেন করোনা মুক্ত আপনার জীবনটা গঠন হয়ে যাচ্ছে। এজন্য আমি আবার বলি, আল্লাহর কোরআন যেখানে, করোনা সেখানে যায় না।
এমপি মহোদয় চমৎকার করে বলেছেন যে প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসাগুলো খুলতে বলেছিলেন। ওই যে করোনার সময় ইউনিভার্সিটি, কলেজ, স্কুল সব বন্ধ, কিন্তু মাদ্রাসা খুলে দিয়েছিলেন, মনে পড়ে আপনাদের? এই রকম শীতের দিনে একটা এতিমখানায় আপনারা দেখবেন যে এই একটা বালিশে 2 জন এতিম ঘুমায়, এরকম আছে না নাই? যখন আমাদেরকে বলা হয়েছে সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখেন, সোশ্যাল ডিস্টেন্স না, এটা হবে ফিজিক্যাল ডিস্টেন্স। সামাজিক দূরত্ব না, বরং শারীরিক দূরত্ব। বলেন কি দূরত্ব? আমরা যদি সামাজিক দূরত্ব রাখি তাহলে তো অসামাজিক হয়ে যাবো আমরা, ঠিক না বলেন? বরং সামাজিকতা থাকবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এখন আপনি দেখেন এই করোনার মধ্যেও মাদ্রাসাগুলো খোলা। এমনও মাদ্রাসা আছে, আপনাদের তো এখানে মুকাদ্দাস মাদ্রাসাটা তো আলহামদুলিল্লাহ এটার বিল্ডিং করেছেন আপনার টাকা পয়সা দিয়ে। কোনো আছে একেবারে এতিমখানা মাদ্রাসা এরকম যে টিনের বেড়া, পিছন দিক থেকে বাতাস ঢুকতেছে, উপর দিয়ে বাতাস যায়, আবার টিন বেয়ে বেয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে, এরকম হয় না? হয়। এবং কম্বলও নাই, মোটা কাঁথা অথবা পাতলা কাঁথা গায়ে দিয়ে বাচ্চারা একজন একজন জড়াজড়ি কইরা মোটামুটি, আবার ভোর রাতে উঠে তারা কোরআন পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে। খাবার দাবারও তো মান অত উন্নত না। প্রায় 11 মাস পর্যন্ত কওমি মাদ্রাসা, এরপরে নুরানি মাদ্রাসা, মক্তব, হাফিজি মাদ্রাসা এইগুলো খোলা ছিল। করোনার যখন জোয়ার যাচ্ছে, যৌবন কাল বাংলাদেশে, প্রতিদিন যখন 1 শতাধিক মানুষ মারা যাচ্ছে, আমি আপনাদের কাছে জানতে চাই, একটি মাদ্রাসার কোনো একটি শিশু তালবে আলিম থেকে নিয়ে একেবারে বড় পর্যন্ত একটা তালবে আলিমও, একজন তালবে আলিমও কোরআনের মাদ্রাসার মারা গেছে, এরকম কোন রিপোর্ট আপনারা পেয়েছেন? শুধু তাই না, কোন টিচার মারা গেছে, কোন মুআল্লিম মারা গেছে? যায় নাই। এর দ্বারা বোঝা যায় কোরআন থাকে যেখানে, আল্লাহর গজব করোনা যায় না সেখানে। আমি তো মনে করি কলেজ, স্কুল, ইউনিভার্সিটি গুলোর মধ্যে এই কোরআনের শিক্ষাটা ঢুকাইয়ে দেয়া দরকার, আমাদের সন্তানরা নিরাপদ থাকবে। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা সবাই মিলে এই নামাজের জন্য দাঁড়িয়ে যা। নামাজ মানুষকে ঐক্যবদ্ধ করে দেয়। পাশাপাশি আমরা যখন থাকি একে অন্যের খবরাখবর নিতে পারি। ফসল্লি লিরাব্বিক, আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আর নামাজের জায়গায় যে মাথা নিচু হয়, এই মাথা অন্য কারো কাছে আর নত হতে পারবে না। ওয়ানহার, এবং জীবনের সব ক্ষেত্রে কোরবানি। এই যে আপনারা বসে আছেন, এটা সময়ের কোরবানি, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় টাকা দিচ্ছেন, এটা অর্থের কোরবানি। আবার কখনো কখনো নিজে না খেয়ে অন্যকে খাদ্য দিচ্ছেন, এটাও কিন্তু একটি কোরবানি। সেটা কি? আমাদের খাবারের কোরবানি। আবার অন্যকে প্রাধান্য না দিয়ে, আপনি নিজেকে প্রাধান্য না দিয়ে অন্যকে একটু স্যাক্রিফাইস করলেন। একটা সিটে আপনি বসে আছেন, এমন সময় দেখা গেল একজন মুরব্বী গাড়িতে উঠে পড়েছে, যুবক আপনি দাঁড়িয়ে গেলেন, মুরব্বীকে বসাইয়া দিলেন, এটাও একটা কোরবানি। আপনি মনে করবেন না শুধু কোরবানির দিন গরু কোরবানি করা কোরবানি, না, অলওয়েজ আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য জীবনের সব সময় স্যাক্রিফাইস করা, এটাই হলো ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। শব্দের অর্থ রক্ত প্রবাহিত করো। কি প্রবাহিত করো বলেন? রক্ত প্রবাহিত, অর্থাৎ দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে তোমাদের রক্ত যেখানে দেয়া দরকার সেখানে রক্ত দাও, যেখানে তোমাদের পরামর্শ দরকার সেখানে পরামর্শ দাও, সময় যেখানে দরকার সেখানে সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা একটা উঠতে বলি নাই। নোয়াখালীর ভাইরা তো এরকম না, কোনো জায়গাতে এরকম না, আপনারা এরকম না। নোয়াখালীর মানুষের একটু ভিন্ন আদব আছে, আমি জানি। আপনাদের এই আমার যে বিশ্বাস, এটা নষ্ট করবেন না আপনারা, প্লিজ শোনেন। আমি না যাও, আমি হলাম আপনাদের মেহমান না গেলে বাড়িওয়ালার উঠে যায়, মেহমান বেইজ্জতি হয় না? বিআই আপনি আসছেন, থাকেন, আমি একটু বাজারে চলে গেলাম। তো বিআই মনে করলো কি? মনে করলো যে এইটি কেমন বিআই আমার, হ্যাঁ, আমার বসতে গিয়ে সে চলে যায়। তা আমি আপনাদের মেহমান, আমাকে বসাই রেখে আপনারা কোথায় যাচ্ছেন? আমি না আগে চলে যাব, তারপর আপনারা যাবেন। আর আমি আলেম মানুষ, মুসাফির মানুষ, আমাকে আপনারা কেন কষ্ট দিবেন? একটু বসেন, একটু শুনেন। তাহলে আমরা যে জিনিসগুলো জানলাম, 1 নম্বরে তা হচ্ছে আমরা প্রত্যেক নেক কাজে বিসমিল্লাহ বলব, নিয়মিত নামাজ পড়ব। আজকে কি আমরা ওয়াদা করতে পারি যে জীবনে কোনোদিন আর নামাজ তরক করব না? আপনারা একটা কথা বোঝেন, কেউ যদি মনে করেন যে হুজুর আমি ফজর পড়ি, জোহর পড়ি না, জুমার দিন পড়ি, ওই দিন আসর পড়ি না, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না, আপনি বেনামাজি, নামাজি হন নাই। আমি আপনাদেরকে একটা মাসআলা বলে মুনাজাত করে দিচ্ছি।
নামাজের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা মনে করি যে হ্যাঁ ওই বছরে ঈদের নামাজ পড়ি, আমিও নামাজি। আপনাদেরকে বলি, যেই সমস্ত ইবাদত, এখানে ওলামায়ে কেরাম আছেন, যেই সমস্ত ইবাদত সংখ্যা দিয়ে নির্ধারিত হয়েছে, ওই সংখ্যা পূর্ণ না করা পর্যন্ত ইবাদত বলে আল্লাহর কাছে গণ্য হয় না। আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন? কি দিয়ে? সংখ্যা দিয়ে বা অঙ্ক দিয়ে। সে অর্থে নামাজ দৈনিক কত ওয়াক্ত, এটা কি একটা অঙ্ক কিনা? এটা 1 2 3 4 5। অতএব 5 পুরা না করা পর্যন্ত আপনার নামাজ হয় নাই। এখন বলতে পারেন হুজুর 4 ওয়াক্ত পড়ছি, ওটা গেছে কই? ওটা রয়ে গেছে। কবুল হওয়া তো আর এক জিনিস। আপনার যদি 5 সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগে, 4 সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, 1 সাবজেক্টে দেন নাই, রেজাল্ট আসবে? কি করবে? উইথহেল্ড। আপনি ওই 1 সাবজেক্টে যতদিন পাস না করবেন ততদিন এই 4 সাবজেক্ট যোগ হইয়া আপনার রেজাল্ট আউট হবে না। ঠিক কিনা বলেন? কোন ছাত্র যদি 3 আর 2 কত হয়? কোন ছাত্র 4 লেখছে, তার কি রেজাল্ট পাবে? এখানে কোনো নাম্বার পাবে সে? আচ্ছা, 50 আর 50 যোগ করলে কত হয়? কোন ছাত্র যদি 99ও লেখে, তার অঙ্ক ঠিক আছে? না বাবাজি, আপনারা বলতে পারেন নাই। অর্থাৎ 99 পর্যন্ত ছেলেটাই লেখছে, মাত্র 1 লেখে নাই, তাতে হয়েছে কি? 8 পাইলেও তো পাইতো, ঠিক না? অঙ্কের নাম্বার যদি 10 হয়, 8 দিলেও তো টিচার দেবে নাকি? দেবে না কেন? কারণ এটা অঙ্ক, এটা সংখ্যা দ্বারা নির্ধারিত। এর কম হলে কিংবা বেশি হলে অঙ্কের রেজাল্ট 0। অতএব নামাজ 5 ওয়াক্ত, এই 5 শব্দ পূরণ না করা পর্যন্ত 4 ওয়াক্ত পড়লেও এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। আমার কথা আপনাদের বুঝে আসছে? আবার নামাজ যেই কয় রাকাত, এই কয় রাকাত যদি না পড়ে তাহলে কি নামাজ হয়েছে? মাগরিবে কয় রাকাত ফরজ পড়ছেন, কেউ যদি 2 রাকাতে সালাম ফিরায়, নামাজ হবে না। তাহলে বুঝতেছেন এটা সংখ্যা দিয়ে, কারণ 3 হলো অঙ্ক, এই জন্য তার হয় নাই। ফিরে নামাজ পড়া লাগবে। আর ইমাম ভুল করলে মুক্তারি লোকমা দিবে, আবার 1 রাকাত পড়তে হবে। ঠিক না? ঠিক তেমনি আমাদের সমাজে অনেক নামাজি আছে যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। আল্লাহ তাদের ব্যাপারেই বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। খেয়াল করেছেন কিনা? নামাজের ব্যাপারে যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, এদের জন্য ওয়াইল দোজক। এই জন্য আমরা কি আজকে ওয়াদা করতে পারি যে আল্লাহ আগের যত নামাজ কালাম যা গেছে গেছে, এখন থেকে এই মুহূর্ত থেকে বাকি জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং জামাতের সাথে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব? যদি এই ওয়াদাটা করতে পারেন, তাহলে নামাজ যত কাজা হয়েছে, এই কাজা নামাজের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই ওয়াদাটা সঠিকভাবে করতে হবে, শক্তভাবে করতে হবে। এই ওয়াদা আজকে ইউনিভার্সিটির স্টুডেন্ট এমপি মহোদয় চমৎকার করে বলেছেন যে এই রকম মাদক দ্রব্য নেওয়া যাবে না। আমার তো মনে হয় প্রত্যেক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, হাই স্কুল কলেজের স্টুডেন্টদেরকে বলে দেওয়া দরকার যে তারা নামাজ পড়বে, এই আইনটা বাস্তবায়ন করা দরকার। পুলিশদের উচিত নামাজ পড়তে হবে, এই আইন বাস্তবায়ন করা। সব জায়গায় নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীল এবং গুনার কাছ থেকে ফিরায় রাখে। ছেলে মেয়েরা, ছাত্র ছাত্রীরা, যুবক যুবতীরা, দলের নেতা কর্মী সমর্থক যারা আছে, যে যে দল করেন, যদি নামাজি হয়ে যেতে পারে, কমপক্ষে ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, হিরোইন, মার্জুয়ারা, প্যাথিডিন, গাঁজা এবং ধর্ষণ, জেনা, এটা বন্ধ হতে বাধ্য হবে। তার কারণ নামাজ মানুষকে এই অন্যায় থেকে ফিরাইয়া রাখে। এই বাস্তবতাটা আমরা দেখতে পাচ্ছি না, এই জন্যই সমস্যাগুলো হয়ে যাচ্ছে। অতএব বন্ধুরা, আজকে আমরা ওয়াদা করি হাউজে কাউসার পাওয়ার আকাঙ্ক্ষায় যে নামাজ আর তরক করব না। 2টা হাত উঁচু করে আল্লাহকে বলেন, সবাই হাত উঁচু করে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, শপথ করছি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমাদের শিয়রের পাশে না আসে, ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার জোরে বলেন আল্লাহ, এই ওয়াদার উপর বাকি জীবন আমাকে যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোরআনের দল যারা আছে তারা যদি ক্ষমতায় যায়,
তাহলেই নামাজের জন্য তোমার কষ্ট করার দরকার নেই। তার কারণ সব জায়গায় নামাজ প্রতিষ্ঠার আন্দোলন এবং বাস্তবায়ন তারাই উদ্যোগ নিবে, কোনো জায়গায় কোনো বেনামাজি খুঁজেও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণের তৌফিক দান করুন। একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন কবর জিয়ারত নিয়ে।